নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেড়ে যাচ্ছি আলোচনা এখানে, কারণ এই আলোচনার আরো গভীরতা আছে, সেদিকে ঢুকতে গেলে অনেক সময়ের দরকার। আপনাদের মনের মধ্যে আর কি বিষয়টা আপনারা ফিকির করবেন, চিন্তা করবেন। শুধু এক দিক থেকে চিন্তা করলেই চলবে না, আপনাদের চিন্তা একটা সিঁড়ি রাইখে দিলে সামনে, এরপরে সিঁড়ি পাইলে মানুষ উপরে ওঠার চেষ্টা করে নাকি। হয়তো সেরকম একটা সিঁড়ি দিলাম, কিন্তু আপনাদেরকে উপরে যে উঠাই দিব সেই সুযোগটা, সেই সময়টা এখানে নাই। তার একটু ছোট্ট কথা বলি, যেহেতু আজকে সালাত সম্পর্কে নামাজের প্রসঙ্গটাই এসে গেছে, ঠিক না, সেই প্রসঙ্গেই বলি। আমাদের কাছে যে মোবাইলগুলো আছে, সেই মোবাইলগুলো কি করি, একটা ঘন্টা নিয়ে আমরা চার্জ দিই, এরপরে সেই মোবাইলটা 24 ঘন্টা, মোবাইলের ক্ষমতা অনুযায়ী কোনো মোবাইল 7 দিন পর্যন্ত চলে, চলে না? চার্জ দিয়ে 1 ঘন্টা, কিন্তু কমপক্ষে সে 24 ঘন্টা চলে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছে, বান্দা তুমি প্রতিদিন 5 বার এসে আমার সাথে সংযোগে স্থাপন করে তোমার দিলটাকে তুমি চার্জ করে দাও, তোমার হৃদয়টাকে তুমি সত্য করে নাও, তোমার মনটাকে তুমি পবিত্র করে নাও। ব্যাটারি চার্জ হয়ে তার মধ্যে কারেন্ট জমা হয়, আর সালাতের মাধ্যমে আল্লাহ যে চার্জ বান্দাকে দেয়, সেই চার্জের মাধ্যমে আপনার মধ্যে প্রেম, পবিত্রতা, নিরপেক্ষতা, এই জিনিসগুলো আসবে। এই 3টা জিনিস আপনার মধ্যে আসবে, সেটা পরবর্তী ওয়াক্ত পর্যন্ত সেই প্রেম, পবিত্রতা এবং নিরপেক্ষতা, এটা কি করে ইবলিস থাকে ওয়াসওয়াসা দেওয়া শয়তান, সে কি করে সেই চার্জটাকে আপনার খায়। অর্থাৎ একটু হিংসা করলে একজনের সাথে চার্জ কমে গেল, একজনের সাথে দেমাগ, অহংকার, আমিত্ব, রাগ, গোসা করলে আপনার চার্জ কমলো, কারণ চার্জ ছিল আপনার প্রেমের চার্জ, সেই প্রেম করেন নাই, আপনি করছেন রাগ। চার্জ দেওয়া হয়েছিল পবিত্রতার চার্জ, সেই পবিত্রতা আপনি না রেখে অপবিত্রতার দিকে ধাবিত হয়েছেন। চার্জ দেওয়া হয়েছিল আপনাকে নিরপেক্ষতার চার্জ, যেই চার্জের মাধ্যমে আপনি পরস্পরের সাথে সম অধিকার বন্টন করার জন্য আপনি মাতবর হয়েছেন, মুরব্বী হয়েছেন, পিতা হয়েছেন, ভাই হয়েছেন, আপনি সেটা করেন নাই, ফলে আপনার চার্জ নষ্ট হয়েছে। এইভাবে বারবার চার্জ নষ্ট মানুষের হবেই। এই জন্য আল্লাহ বলছে, বারবার তুমি অন্ততপক্ষে তুমি যাতে চার্জহীন অবস্থায় আমি আল্লাহকে ভুলে না যাও, আমি আল্লাহর কর্মসূচি দুনিয়াতে বাস্তবায়ন করতে যাতে তোমার কষ্ট না হয়, সেই কারণে আমি আল্লাহ তোমাকে 5 বার সুযোগ দিলাম। প্রতিদিন 5 বার তুমি গিয়ে চার্জ করে নিয়ে আসো নিজেকে, এবং সেই চার্জের ফলাফলের মাধ্যমে তুমি দুনিয়াতে ভালো কাজ করো, আসমান এবং জমিনের মধ্যবর্তী সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকো। চার্জ হলো, চার্জের জন্য দেখবেন এরকম একটা চার্জার লাগে। ঠিক চার্জ নেওয়ার জন্য আমাদের ভিতরে যে ঈমানটা আছে, সেই ঈমান না থাকলে আপনার চার্জ হবে না। ঈমান হইল ব্যাটারি, সেই ব্যাটারির মধ্যে, ঈমানের ব্যাটারির মধ্যে প্রেম আইসা জমা হয়, নিরপেক্ষতা আইসা জমা হয়, ন্যায়পরায়ণতা আইসা জমা হয়, পবিত্রতা আইসা জমা হয়। কোথায়? ঈমানের মধ্যে। আর ঈমান যদি না থাকে, ব্যাটারিটাই চার্জ লাগিয়ে রাখছেন, 15 বছর চার্জ দিলেও সেই মোবাইল চার্জ হবে না। তাহলে ঈমানটা যদি থাকে, তাহলে চার্জ দিলে চার্জ হয়ে যাবে। আর ঈমান ছাড়া যত চার্জ দিবেন, দেখবেন নামাজ পড়ি, খারাপ কাজ, কুকাজ, অন্যায় কাজ, যত রকম দুনিয়ার পাঞ্জামি শুরু করে দেয়। কারণটা কি? কারণ চার্জ হয় নাই। কেন চার্জ হয় নাই? ভিতরে ব্যাটারি নেই। কেন ব্যাটারি নেই? ব্যাটারিটা সে থাকলেও সেটা কানেকশনটা সে নিতে পারে নাই, ফলে সে চার্জ হচ্ছে না। প্রতি ওয়াক্তে মসজিদ থেকে বা জায়নামাজে নামাজ পড়ার পরেও সে অন্যায় কাজ এবং খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথেই তার ব্রেনে চলে আসে, কিভাবে অমুককে ঠকাবো, কিভাবে অমুকের উপরে এই বিপদে ফেলে তার কাছ থেকে 50,000 টাকা কামাই করে নেব। অর্থাৎ মসজিদ থেকে, জায়নামাজ থেকে উঠেই তার প্ল্যান প্রোগ্রাম শুরু হয়ে যায়। কেন? চার্জ হয় নাই, তার ভিতরে ব্যাটারি নাই, এই কারণে। আচ্ছা, এবার না হয় যার নাই, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আমাদের ঈমানটাকে মজবুত করার, ঈমানটাকে শক্ত করার, ঈমানকে ধরে রাখার, এবং চার্জের মাধ্যমে, সালাতের চার্জের মাধ্যমে আমরা যাতে সৎকর্মশীল হতে পারি। আপনি যদি সালাতের চার্জ হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনে, তিনি 82 বার সালাতের সাথে আরেকটা তাগিদা দিয়েছেন। কি সেটা বলেন তো? আকিমুস সালাতা ওয়াতুজ যাকাত, নাকি? কয়বার? 82 বার। কথা এখানে কিন্তু দুইটা কথা। কয়টা?
এখন দুইটা কথা, আপনি একটা কথা পালন করলেন আর একটা কথা পালন করলেন না, তাইলে আল্লাহর সেই হুকুমটা কি পুরো হইল? আধা আধি হইল। আল্লাহ বলতেছে নামাজ কায়েম করো এবং যাকাত দাও, এটা আল্লাহর হুকুম। তুমি নামাজ পড়ো, সহজ ভাষায় তুমি নামাজ পড়ো এবং যাকাত দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘোষণা মোতাবেক আমি মসজিদে গেলাম, জায়নামাজে গেলাম, নামাজ পড়লাম, আল্লাহর হুকুম পালন করলাম, কিন্তু মসজিদ থেকে বের হয়ে এসে আমার পিছনে কিন্তু এবার যাকাত দেওয়ার হুকুমটা আমার পিছনে দাঁড়াইলো। নামাজ পড়ার হুকুমটা আমি পালন করলাম, পালন করে বের হওয়ার সাথে সাথে যাকাত দেওয়ার হুকুমটা আমার পিছনে এসে দাঁড়ালো। আমি আর তার অনুযায়ী চলতে পারি না, কারণ আমি নিজেই গরিব, আর একজনের কাছ থেকে যাকাতের অনুসন্ধান করি। যাকাত দেওয়া তো দূরের কথা, আল্লাহ কোরআনে কোথায় বলছে যে নামাজ পড়ো, যাকাত খাও? আছে কোথাও? তাহলে আপনারা আবার কি হইতে হবে? নামাজ পড়তে হবে এবং যাকাত দেনেওয়ালা মুসলমান হইতে হবে। এর অর্থ কি? আল্লাহ কৌশলে বলতেছে, আমার বান্দা যারা মুসলমান আছো তোমরা কিন্তু কেউ গরিব থেকো না। এই নামাজের মধ্যে তোমাদের বড়লোক হওয়ার সুযোগ আছে। এই নামাজের মাধ্যমে তুমি যাকাত খানেওয়ালা থেকে তুমি যাকাত দেনেওয়ালা হবা। কারণ দুইটা শব্দ, দুইটা বাক্যকে আমি একত্র করে দিয়েছি, নামাজ পড়ো এবং যাকাত দাও। তাহলে তুমি এমন ভাবে বান্দা নামাজ পড়ো, আমি আল্লাহ আমার কুদরতে তোমাকে যাকাত দেনেওয়ালা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, যখন নামাজে গিয়ে দাঁড়াই, নামাজের পরে আরেকটা হুকুম যে যাকাত দিতে হবে, আল্লাহর কাছে বলি না, মনে মনে আবদার করি না, আকাঙ্ক্ষা করি না, আল্লাহ তুমি আমাকে হুকুম দিয়েছো, তোমার হুকুম অনুযায়ী আমার যোগ্যতাটা শুধু নামাজ পড়া, আমি রুকু সেজদা 13টা আরকানে হাকামের মাধ্যমে আমি নামাজটা পড়ে গেলাম, মাওলা এটা আমার ক্ষমতা আছে, করলাম, কিন্তু যাকাত দেওয়ার ক্ষমতা তো মাওলা আমার নাই, আমি গরিব মানুষ, দরিদ্র মানুষ। আল্লাহ এই যে নামাজে দাঁড়াইলাম, এই যে নামাজের পিছনে তোমার আর একটা কথা, যাকাত দেওয়ার তাগিদাটা আমার পিছনে এই মসজিদ থেকে বের হওয়ার